দেখছেন নবীনগর নিউজ। অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কুমিল্লার মুরাদনগরে 12ই রবিউল আওয়াল পবিত্র যশনের জুলুস ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে গুলশানে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উদ্যোগে এই আনন্দ র্যালি, আলোচনা ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। যশনের জুলুসে অংশ নিতে সকাল থেকেই পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ প্রাঙ্গণে বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন, কালিমাখচিত পতাকা হাতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হন। পরে যশনের জুলুসের আনন্দ র্যালিটি পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে করইবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পরে পীর কাশিমপুর বড় পীর সাহেব বাড়িতে এসে সবাই শান্তি সমাবেশে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গুলশানে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা পীরজাদা জহুরুল আলম চিশতি, গুলশান মাজার শরীফের মুতওয়াল্লি মোহাম্মদ রকিবুল ইসলাম, হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ নূরে আলম চিশতি তানভীর, সভাপতি হযরত খাজা শাহ মাওলানা মোহাম্মদ রাশেদুল ইসলাম চিশতি, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল হাই ও মাওলানা মোহাম্মদ শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আফজাল হোসেন সাগর ও মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু ইউসুফ, মোহাম্মদ নিজামুল ইসলাম হিমেল, মোহাম্মদ ফখরুল ইসলাম সুমন ও মোহাম্মদ সানিয়াত জাহাঙ্গীর সৌরভ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ কামরুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সামিউল হুদা সুহেল, সদস্য মোহাম্মদ চঞ্চল রায়হান, মোহাম্মদ আসাদুজ্জামান সুহাব, মোহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ উমর ফারুক। এই সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শিমুল বিল্লাল শিমুল, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সরকার, হাজী মোহাম্মদ আবুল কাশেম, হাজী মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ তুফাজ্জল হোসেন, মোহাম্মদ নজরুল ইসলাম সহ গ্রামের আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বিশ্বনবীর আদর্শে উজ্জীবিত হয়ে তার জন্মদিনে শান্তি ও অসাম্প্রদায়িক পৃথিবী নির্মাণের লক্ষ্য অর্জনে তাদের প্রত্যাশা বলে জানান। তারা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা গঠনে রাসূলের আদর্শিক চেতনার বিকল্প নেই। যেখানে অশান্তি, জঙ্গিবাদ উপস্থিত, তার বিপরীতে প্রিয় হাবিবের দর্শনই যথেষ্ট। সর্বত্র রাসূলের দর্শন থেকে দূরে থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হচ্ছে। রাসূলের অনুসরণই সকল সমস্যার সমাধান নিহিত বলে তারা জানান। এই আনন্দ আমরা ঈদে মিলাদুন্নবী আমাদের এইটা সব ঈদের থেকে আমরা শ্রেষ্ঠ ঈদ মনে করি। আজকে যারা প্রেমিকরা আসছেন, কষ্ট করছেন, যাই করছেন, এটা হইছে কাল হাসরের খোরাক। আপনি যদি মনে প্রেম জাগে, ভালোবাসা জাগে, তাহলে আপনি পালন করেন। কিন্তু আপনি যদি পালন না করেন, আমাদের কোনো বলার নাই। কিন্তু মনে রাখবেন, আমরা পালন করতে চাই, নবীর খুশি উদযাপন করতে চাই। আমাদের কাছে যদি বাধা হয়ে দাঁড়ান, রাতের বেলা সূর্য দেখায় দেব। আল্লাহ যেহেতু নবীর মিলাদ করে, নবীর দুরূদ পড়ে, আমি আপনার না বললে এত কিছু আসে যায়? কি বলেন, ঠিক না বেদি? বিশেষ করে আরো শুকরিয়া জ্ঞাপন করছি, এই বছর আমাদের দেশে সরকারি ভাবে বাধ্যতামূলক মিলাদুন্নবী কি করে দিছে, ঘোষণা করে দিছে। প্রত্যেক প্রতিষ্ঠানে ঈদ মিলাদুন্নবী বাধ্যতামূলক পালন করা লাগবে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ, বিশেষ করে আল্লাহ আহলে বাইতের দরবারে দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, কারবালার প্রান্তরে ইমাম হুসাইন আলাইহিস সালাম সহ 72 জন শহীদের দরবারে দোয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ। এদিকে রাতে বাদ এশা গুলশানে মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠনের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে পীর কাশিমপুর গুলশান মাজার শরীফ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ বয়ান শেষে মধ্যরাত পর্যন্ত হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। পরে দোয়া মোনাজাত ও তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। মুরাদনগরের পীর কাশিমপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।